হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের নিচে এখানে আর্ট করে এত কিছু লিখেছে একটি পাগল। এটা কি বিশ্বাসযোগ্য? এই যে দেখেন সে এখন কোথায়, সে হচ্ছে গাছের মাথায় স্থান করেছে এবং এখানে চরম আকারে বৃষ্টি হচ্ছে, তারপরেও তার তার কোনো সমস্যা হচ্ছে না, সে ওখানেই বসে আছে এবং তার হাতের লেখা কত সুন্দর। সে এইখানে অনেক কিছু লিখেছে, অনেক কিছু। আসলে এটা বলা যাচ্ছে না ইনি আসলে পাগল না অন্য কিছু। আপনারা একটু দেখতে পারেন কি কি লিখেছে। আল্লাহু আকবার লিখেছে, তারপরে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না লেখা, তারপরেও কিছু কিছু অনেক বোঝা যাচ্ছে। আল্লাহু লিখেছে অনেক কিছু। কোন জায়গায়? এখানে কি আপনি থাকতে পারবেন বৃষ্টির মধ্যে? কোটি লোকের ভিতরে এমনি ঘুরে বেড়াচ্ছি নি, ঠিক আছে? মানে আমার যে খেজুর কাটাতি বাইরে হচ্ছে, আমি খেজুরি কাটাতি বাইরে আপনার নিজে হাতে বাইরে লাগে। কে বাড়াইছে, কে বাড়াইছে? মানে আপনারা বাইরে হবেন, কিটা বাইরে হচ্ছে আপনারা সব ভালো জানেন। আপনি নিজে হাতে আপনারা বাইরে হয়ে এখান থেকে দেন আমার ট্রেন চলে, এই দেন রাস্তায় গাড়ি ঘোড়া তো সব দিয়েছি, তারপর ট্রেনটা ধরেন এখনো কারুক দিইনি। ও আচ্ছা আচ্ছা, এই ট্রেনটা এমনি দিয়েছে আটলান্টিক সাগরে মাছ ধরবি। আটলান্টিক সাগরে? সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছটি অবস্থিত কুষ্টিয়া মেহেরপুর সড়কের বিজিবি সেক্টর সংলগ্ন রেল লাইনের পাশে। এই গাছটিতে দীর্ঘদিন যাবৎ এই অপরিচিত এই মানুষটি, এই এলাকার কেউ তাকে চেনে না, সে এখানে অবস্থান করছে। তার এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। আপনারা কেউ যদি তার পরিচয় জেনে থাকেন, কুষ্টিয়ার এই মিরপুর উপজেলার এই রেল লাইনের পাশের এই বটগাছটিতে অবস্থানকৃত মানুষের, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজটি লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে প্রত্যেকটি আপডেট আপনারা খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।